কি হলো? আর কতক্ষণ? মশলার কৌটোগুলো পরিষ্কার করা হলো? আরে আরে সাবধানে, বাসনগুলো পড়ে যাবে যে। আর এই যে, ঘর কখন মোছা হবে শুনি? বেলা যে গড়িয়ে গেল। ঘর খুব ভালো করে পরিষ্কার করবে, কোথাও যেন কোনো রকম নোংরা না থাকে। তো গাইস, কি ভাবছো আমি কি কাজের মেয়ে? লোকের বাড়ি কাজ করতে যাই, এই যেমন বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো একবার পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। স্বপ্নাস লাইফ চ্যানেল আর একটু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কাজ করছি, তবে এটা কোনো লোকের বাড়ির কাজ নয়, এটা আমার নিজেরই বাড়ির কাজ। আসলে সপ্তাহে আমার একটা দিন ছুটি থাকে, আর সেই দিনটাতে আমি বাড়ির আনাচে কানাচে ঘরের ঝোল ঝাড়া সমস্ত কাজগুলো সারি। আর আজ যেহেতু আমার ছুটি আছে, এই জন্য আমি ভাবলাম কাজগুলো করে ফেলি। এই জন্যই ফার্স্টে আমি রান্না করার পরে দেখলাম যে মশলার কৌটোগুলো একটু তেলচিটে হয়ে আছে, তো তাই জন্য ফার্স্ট মশলার কৌটোগুলো পরিষ্কার করলাম। আসলে মশলার কৌটো এমনিতে আমাদের 3 দিন 4 দিন অন্তর অন্তর পরিষ্কার করা হয়, কিন্তু তবুও একটু তেলচিটে থাকলে পরে সেটা ভালো লাগে না আমার। তো এই জন্য আমি মশলার কৌটোগুলো পরিষ্কার করলাম, তারপরে রান্নাবান্না সারার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো মাজলাম। আর দেখো, আমাকে সত্যিই কাজের মেয়ের মতো লাগছিল, সেটা আমাদের অনুশ্রী বলছিল। আসলে এত গরম না, এই জন্য পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছিলাম কাজ করতে করতে। তো এই জন্যই অনুশ্রী আমাকে বারবার ভেঙাচ্ছিল যে মিমি, তোমাকে না পুরো কাজের মেয়ের মতো লাগছে। তো চলো এবার বাকি কাজটা সেরে নিই, তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এবারে আমি ঘরটা মুছে নেব। আসলে ঝুল ঝেড়ে রেখেছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি, কেন কি সম্ভব হয়নি। আসলে আমি একা একা ভিডিও করি, তো প্রবলেম হয়, অনেক ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যতটুকু পারি ততটুকুই আমি শেয়ার করি তোমাদের সাথে। আর ভিডিও শুরুতে আমি যা বলেছি সেটা দেখে বা শুনে তোমরা কেউ ভেবো না যে আমি কোনো লোকের বাড়ি কাজ করছি। আসলে না, এটা আমার নিজের বাড়িরই কাজ, আর নিজের বাড়ির কাজ করলে কেউ কাজের মেয়ে হয়ে যায় না। আর সংসারের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। তো তারপরে আমি স্নান সেরে এসেছি পুজো দিতে। অনুশ্রী, রেডি হয়ে গেছিস? তুই রেডি আস না এখনো? তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর অনুশ্রী যাবে টিউশনি পড়তে। এই জন্য আমি একে জিজ্ঞাসা করলাম যে ও রেডি হয়েছে কি না, তাহলে আমি একে খেতে দেবো, খেয়ে দিয়ে যাবে টিউশনি পড়তে। তো অনুশ্রী বললো যে মিমি, আমার এখনও অনেক টাইম আছে, তুমি ততক্ষণে মাথাটা আঁচড়ে নাও। তো যেহেতু অনুশ্রী বললো যে ওর হাতে টাইম আছে, তাই ভাবলাম যে চলো আমিও মাথাটা আঁচড়ে, না হলে ও চলে গেলে আমি আর পারবো না। তো দেখো, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর ওর বান্ধবী এসছে অশ্মি, ওরা দুজন একসাথে যায়। এক সাইড দিয়ে হেঁটে যাবি। তো চলো, অনুশ্রী পড়তে চলে গেল, আমি একা একা আর কী করবো। আমি এখন দোকানটা সামলাই, যেহেতু বাবু বাড়ি নেই, আজকে দোকানের দায়িত্ব আমার উপরে। আর দেখো, মুনমুন স্নান করতে করতে চলে এসেছে, ও বলছে দিদি আমাকে ভিডিও করো। তুই স্নান করতে করতে চলে এসেছিস? বাড়ি যা, স্নান করগা, বাড়ি যা স্নান করগা। পাগল তো পাগলই, মাতালের মতন লাগছে। তুই বাড়ি যা, বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে পড়তে যা। ওদের 3টায় আর তোদের 4:30।